এবং তার মনে করেন আমাদের ইসলাম নিয়ে কথাবার্তা সবাই পছন্দ করে, আমিও তাকে পছন্দ করি। মিজানুর রহমান আজারীকে সবাই পছন্দ করে, তার মানে কথাবার্তা, তার মনে করেন ইসলামী যে আলোচনা, যে আমি মনে করি এখনকার বর্তমানে আমাদের যুবকরা আর বেশি পছন্দ করে তাকে। আচ্ছা, মানুষ তাকে দেখে অনেক অনুপ্রাণিত হয় বা অনেক দিন পরে তিনি আবার বাংলাদেশে আসছেন এবং ওয়াজের মাঠে তিনি ওয়াজ মাহফিলে যুক্ত হয়েছেন। আসলে আপনার পক্ষ থেকে তাকে কিছু বলার আছে কিনা? তাকে নিয়ে তো অনেক মানুষ অনেক কথা বলে, রাজনৈতিক ব্যাপারটা বাদ, মানে এমনিতেই কিছু বলার আছে কিনা যে সে যেহেতু অনেক দিন পর বাংলাদেশে আসলো, ইসলামিক আলোচনায় ব্যস্ত এখন, তো সে যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশের মানুষের কতটা উপকার হবে? না, অবশ্যই উপকার হবে। আমরা আগে জানতেছিলাম যে আমাদের যখন দিলওয়ার হোসেন সাইদি সাহেব আমাদের বেঁচে ছিলেন, তখন কিন্তু আমরা একমাত্র তাকে নিয়ে লোকজন সবাই সারা বিশ্ব তার ওয়াজ কিন্তু বেশি শুনতেছিল। দেখুন আল্লাহ পাক তাকে ব্যস্তবাসী করুক। আর এখন যেহেতু দিলওয়ার হোসেন সাইদি সাহেব নাই, এখন বর্তমানে তারপরেই কিন্তু আমাদের বাংলাদেশের স্থান করে নিয়েছে আমাদের মিজানুর রহমান আজারী সাহেব। তো আমরা আশা রাখতেছি যে তার যে আলোচনা, তার যে বক্তব্য সবাই পছন্দ করে, আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রাখুক। আমরা আরও ভালো কিছু তার মুখ থেকে শুনতে চাই। আলম ভাই, আপনি এই যে বিভিন্ন জায়গায় যে স্টেজ প্রোগ্রামগুলো করেন, তো আসলে স্টেজ প্রোগ্রামে আপনি বিভিন্ন সময় বিভিন্ন পারফরমেন্স করেন, তো এই পারফরমেন্সে আপনাকে অনেক যদি মানুষ নিতে চায় এখন, বিশেষ করে যেহেতু আপনি রাজনীতি ছেড়ে দিয়ে বর্তমানে মিডিয়াতেই থাকতে চাচ্ছেন, আপনাকে নিয়ে যদি কেউ শো করতে চায় তাহলে আসলে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে আর আপনি কীভাবে শো করেন? আসলে আমরা যে শোগুলো করি, বিভিন্ন জায়গায় আপনারা কনসার্টগুলো করি, বিভিন্ন মেলাতে যাই, সেই জায়গাগুলো আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের মোবাইল নম্বর, অনেকেই তারা মেলায় এই সমস্ত আয়োজন করে, তারা অলরেডি আমাকে নাম্বারগুলো জানে এবং তারা মনে করেন যোগাযোগ করতে পারে। এবং আমাদের যারা আশেপাশে মনে করেন বেশিরভাগই যারা আয়োজন করে, তারা আমাদেরকে বেশিরভাগই চিনে, আমরা কোন জায়গায় অফিস সব কিছু মিলে আর কি। আলম ভাই, এই যে আপনি স্টেজে যে কোনো গানে পারফরমেন্স করেন, আসলে আগে থেকে কি প্র্যাকটিস করে আসেন নাকি ইনস্ট্যান্ট এখানেই করেন? আমি নিশ্চিত, আমি যে কোনো কাজ করতে পছন্দ করি। আমরা অনেক জায়গায় মানুষ যে কোনো জায়গায় দেখতে, আমাদের বেশিরভাগই স্টাররা আগে যে কোনো অনুষ্ঠান যাওয়ার আগে ওরা নিজের আগে গান উঠায়, জুটি করে রিহার্সেল করে। আসলে মানুষের ভিতরে যে কোনো থাকে, যে কোনো কিছু লাগে না, সে আপনি গান শুনলে ইনস্ট্যান্ট তার ভিতরে একটা অটোমেটিক একটা গান কী বলতেছে, আমি গানকে ফলো করি, গান কী বলে, চোখ বলে, মুখ বলে, বুক বলে, কী চাই গানের, আমি সেই জিনিসগুলো ফলো করে অল টাইম ইনস্ট্যান্ট আমি কাজগুলো করার চেষ্টা করি। অনেকেই বলতেছে কি রিয়ামণির সাথে আপনার সম্পর্ক নাই, এখন রিয়ামণির সাথে আপনি সিনেমা করতেছেন না, মিউজিক ভিডিও আসতেছে না, আগেরগুলো ছাড়তেছেন, আসলে রিয়ামণির সাথে আপনি কতদিন জুটি বেঁধে কাজ করবেন? আসলে আমরা মাঝখানে তো কাজ নেই, রাজনীতির কারণে আমি এই কাজ থেকে বাইরে ছিলাম। এখন তো দেখতেছেন আমরা রিয়ামণির, আমি অল টাইম যে কোনো কাজগুলো আমি রিয়ামণি দেখতেছেন। সামনে আমাদের নতুন 5টি গান আসতেছে, আশা রাখতেছে ধামাকা কিছু আবার হবে। অনেকগুলো সিনেমাও কিন্তু মুক্তির অপেক্ষায় আছে আমরা জানি, ওই সিনেমাগুলো কি সামনের রোজার ঈদে কি মুক্তি দেবেন কিনা? এখন আমরা দেশের পরিস্থিতি দেখে আমরা অবশ্যই সিনেমা যেহেতু তৈরি করেছি, মুক্তিও তো দিতে হবে। যেটা ইতিমধ্যে আপনার সামনে গত বছর 2024-এর শেষের দিকে আমার বাচ্চারা কিং ছবি রিলিজ পেয়েছে। নতুন বছরে আমরা শুরুতেই আমরা একটা চিন্তা ভাবনা করেছি, দেখা যাক এখন কত দূর কি হয়। কোনো বাধা টাধা আসে? আপনি বিভিন্ন জায়গায় যাই স্টেজ প্রোগ্রাম করেন, আপনার কোনো বাধা আছে কিনা, বা আলম ব্রেক করতে দেবো না স্টেজ প্রোগ্রাম, এই ধরনের কোনো কথা আসছে কিনা? এরকম না, এখন পর্যন্ত আমি বাংলাদেশের যে কোনো সেমিনারে অনুষ্ঠান করতে গেছি, কোনো বাধা সম্মুখীন হয়নি, আর আমি আশা রাখতে হবো না। কারণ আমি তো কারো পিছনে লাগি না, মানুষ আমার পিছনে লাগে, আর আমি তো কাউকে শত্রুমূলক আক্রোশ হয়ে কারো পিছনে কথাও বলি না। কেউ যদি আমার সাথে লাগতে আসে, আমি তার সাথে দিয়ে কথা বলি না।